আজকে প্রায় 800-900 বছর আগে বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, তাদের অবদান ভোলা যাবে না। যাকে দিয়ে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আজকে বিপদে পড়লে ওলি আল্লাহর দেশ বাংলাদেশকে আমরা স্মরণ করি। এই ওলি আল্লাহ কারাম, শাহজালাল, শাহপরান, বিভিন্ন আল্লাহর ওলিরা 360 জন আল্লাহর ওলি, তারা সুরমা নদী পাড়ি দিবেন। নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই। আমার বাবা শাহজালালকে বাবা ডাকলে সমস্যা আছে? জোরে কোন আছে কি? জোরে কোন আল্লাহু আকবার। এভাবে সুরমা নদীর উপরে নামাজের মুসল্লা বিছায়া দিয়া 360 জন আল্লাহর ওলি সুরমা নদী পাড়ি দিয়েছেন। যারা নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিতে পারে তারাই আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? আর বর্তমানে আল্লাহর ওলির অভাব নেই, পরনে কোনো কাফন নাই, আসেনি? যেটা আছে বাইলার মাস্টার লড়ে দেয়া হয়ে যাতে ও বিলে আল্লাহর ওলি। আর জোরে কোনা ঠিক নেই। আল্লাহর ওলি অত সহজ না, শরীয়ত ঠিক থাকতে হবে। খিজির আলাইছেন বাজান কষ্ট হইতেছে মনে বেশি না? কত কষ্ট করলো ইসলামের জন্য, কত কষ্ট করলো সাহাবায়ে কেরাম। বাপদাদা, আমাদের বাপদাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। ইসলামের মর্মার্থ, ইসলামের গুরুত্ব আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা তোলার জন্য কত রক্তাক্ত হলো, কথা বলেন না ঠিক কিনা? আবাদ ইবনে বশির জমিনের মধ্যে পড়ে গেছে, তারপর নামাজ ছাড়ে না। জমিনের মধ্যে পড়ে গেল, তারপরও নামাজ ছাড়ে না। চিন্তার মধ্যে পড়ে গেল। 2 রাকাত নামাজের নিয়ত করছি, 1 রাকাত পড়লাম, 3টা তীর খাইলাম, 3টা তীর দিয়েছে। আবাদা ইবনে বশির নামাজ ছাড়ে নাই। 2 রাকাত নামাজ যখন সমাপ্ত হলো, আবাদা ইবনে বশির জমিনের মধ্যে লোটায়া পড়লেন। পাশের সাহাবী আবাদা ইবনে বশিরের এই যখন লোটায়া পড়ছে, একটা আওয়াজ হলো। পাশের সাহাবী উঠা বলে, ভাই আপনার কি হয়েছে? তাকাইয়া দেখে নিচে সুদূর টপ টপ করে রক্তগুলো পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আবাদা ইবনে বশির, তোমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তুমি আমাকে ডাক দাও নাই কেন? আবাদা ইবনে বশির বলে, শুনে না করে ভাই, আমি নিয়ত করেছি নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। সত্যিকার অর্থে কথা বলি, আমাকে যখন প্রথম 1টা তীর মারলো আমি বুঝি নাই, 2টা তীর মারলো আমি বুঝি নাই, 3 নম্বর তীরটা মনে এমন বিষাক্ত ছিল, আমি আবাদা ইবনে বশির আর দাঁড়াইয়া থাকতে পারি নাই, জমিনে লুটাইয়া পড়েছি। আমার কথা হলো, তারাও নামাজি, আমরাও নামাজি, তারাও নামাজি, আমরাও নামাজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে দাঁড়াইলেন, শত্রুর পক্ষের লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলেন। তীর মারার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক টান দিয়া তীরটা বাইর করলো। টান দিয়া বাইর করার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ সমাপ্ত করলেন। সাহাবায়ে কেরাম বলে, আলী তোমার শরীরটা বান্ধে, তোমার শরীরের মধ্যে রক্ত আসতেছে। আলী কো কিসের রক্ত? আল্লাহু আকবার বলবেন না? কিসের রক্ত কি আপনি জানেন নাই? আপনাকে তীর মারা হয়েছে। না, আমি তো কখন তীরের আঘাত কখন পাইছি আমি তো সেটা জানি না। আমি তো তীরের দিকে লক্ষ্য নাই, আমি ইত্তাকুল্লাহ আল্লাহর দিকে লক্ষ্য। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়তে হবে কিভাবে? জীবন চলে যায়। সাহাবায়ে কেরাম তারপর নামাজ, জোরে বলেন না, ছাড়া নাই, বুঝেই নাই। আর আমরা মসজিদে গেলে আল্লাহ সবার বুঝ দান করুক না, সবাই বলেন না আমিন। মশা কামড় দিলে আসেনি, নামাজ আসেনি। আমাদের মধ্যে কিছু মা বোনরা আছে, যদি নামাজে দাঁড়ায়, সবাই এবার এক না, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সামনে দেখে মুরগা গেছে, শোষ
জোরে কেন ঠিক নেই আবার নামাজও পড়ে নামাজের মধ্যে দাঁড়াইলে অন্য কোনো দিকে খেয়াল থাকা যাবে আবাদ ইবনে বশির রক্তাক্ত হলেন সূরা কাহফ তেলাওয়াত করেন তারপর নামাজ ছাড়েন নাই নবীর সাহাবায়ে কেরাম যদি নামাজের গুরুত্ব দিতে পারেন যারা মাহফুজ তারা যদি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতে পারেন হে আমার পানির উপরে আব্বারা জোরে করে বলুন আমরা জীবনে যত মুহূর্তে যত জায়গায় থাকি না কেন নামাজ পড়ার দরকার আছে কি নাই আর জরুন আছে কি নাই আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে বলো ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ দয়াল নবীর খাতিরে আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে ইয়াহমদ বকে আওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে ইয়াহমদ বকে আওয়াই ডাকে রে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলে যাও আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বকে আই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সে ফুলের গলে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সে ফুলের গলে কাঁদে লইয়া ভিক্ষার জলে কাঁদে লইয়া ভিক্ষার জলে বাস করে তারা গাছ তলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জগৎ মোহিত ফুলের গন্ধ ফুল পেয়ে আছে আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধ ফুল পেয়ে আছে আনন্দে দিবানিশি নূরে কান্দে দিবানিশি নূরে কান্দে ফুলের মূল মিল বে কোথায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে অনেকে দোয়া চেয়েছেন, আমি সংক্ষিপ্ত করে রাখলাম। আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করলে সমস্যা আছে? একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাব্বুল আলামিন, তুমি আল্লাহ দয়ার নজর করে, মায়ার নজর করে তাকাইয়া তাকাইয়া দেখো গো আল্লাহ, রাত্র প্রায় 11টা বেজে যাচ্ছে, 10:30টার উপরে বাজতেছে। আল্লাহ, পানিয়ারূপ গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনার্থে আল্লাহ তোমার কতগুলো বান্দা, তোমার কতগুলো বান্দিনিয়া এতিমের মতন, মিসকিনের মতন 2খানা হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আমার সামনে ডানে বামে অনেক মুরব্বী বাবা ভাইরা, সাদা সাদা দাড়িওয়ালারা, আমার বাবা ভাইরা হাত তুলেছে। তুমি আল্লাহর কি দয়া লাগে না? তুমি আল্লাহর কি মায়া লাগে না রে আল্লাহ? আজকের কবরবাসীদের স্মরণের মাহফিল, না জানে কার আম্মার কবরে, না জানে কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো দাদা করে জ্বলে। আল্লাহ, জানি না কার আম্মার কবরে, কার আব্বার কবরে, কার দাদা কার নানা কবরে জাহান্নামের আগুনগুলো দাদা করে জ্বলে। আল্লাহ, আজকের মাহফিলের উসিলা করে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। তাদের দুনিয়ার কোনো ভুলের কারণে, দুনিয়ার কোনো অন্যায়ের কারণে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ। আমি চিন্তা করে দেখলাম, আজকে 3 দল মানুষ নিয়ে হাত তুললাম। একদল মানুষের মা আছে, বাবা নাই, বাবা নাই বাবা। আরেক দল মানুষের বাবা আছে, মা দুনিয়ার জমিনে নাই মা। আল্লাহ, এমন এক কপাল পোড়া লইয়াম তোমার দরবারে হাত তুললাম গো আল্লাহ। এই মাহফিল শেষে বাড়িতে গিয়া যে আম্মা কয়া ডাক দিতে পারবো, আব্বা কয়া ডাক দিতে পারবো। আল্লাহ, অনেকের আব্বাও নাই, আম্মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। আজকের মাহফিলটা, আজকে কবরবাসীদের স্মরণে তুমি আল্লাহর কি দয়া লাগে না? তুমি আল্লাহর কি মায়া লাগে না? আজকে যে কোনো একটা হাতের শিলা করে আজকে আমাদের আব্বা আম্মার কবর আযাবগুলোকে বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। একটু আব্বার চেহারাটা, আম্মার চেহারাটা একটু চোখের সামনে বাসায়া বাসায়া স্মৃতিগুলো মনে কইরা কইরা আমার সাথে 2টা চোখের পানি চাইরা। আল্লাহ, আমরা ফিরাইয়া দিও না আল্লাহ, আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ। একটু মায়া কইরা কইরা গুনগুনায়া 2টা চোখের পানি চাইরা। এর দুনিয়ার বান্দারা শুনে রাখো, মা বাবার কবর যদি ধাঁধা কইরা জাহান্নামের আগুনগুলো ধরে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মার কবরে বাবার কবরে ডাইলা দেওয়া হয়, মার কবরে আযাব বন্ধ হবে না। যদি নেককার আওলাদ মাত্র 2টা চোখের পানি চাইরা মার জন্য বাবার জন্য দোয়া করতে পারে, এই দোয়াটা আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না। এক চোখের পানি চাইরা চাইরা বলে না, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে। আল্লাহ, দুঃখ বলবার জাগানা আই
রে জগৎ আব্বায়া মা যারা শুইছেন কবরে আল্লাহ আল্লাহ আর মায়া করে ডাক দিন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আব্বায়া মা যারা শুইছেন কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খান কত কষ্ট কইরা লালন পালন কত কষ্ট কইরা লালন পালন করছিল যে মা বাবাই মুদের মাই জেনে কান দেনা কবরে মুদের বাপ জেনে দেনা কবরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো আল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলু ঋণ সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো আল্লাহ অনেক মুরব্বী বাবারা কান্নাকাটি করে মার জন্য আল্লাহ পর্দনেশীন মা বোনের আমার সাথে হাত তুলুছ আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা বেদনা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শুনেছে সভাপতি মহোদয় সাহেব বহুদিন যাবত অসুস্থ আল্লাহ ওনার জন্য আমি দোয়া করি তুমি আল্লাহ শেফা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও যা কিছু বলতে পারলাম ও রব্বুল আলামিন কবুল করছো মঞ্জুর করছো এই আশায় প্রত্যাশায় হাত নামাচ্ছি একটা আরজি করি তুমি আল্লাহ কিন্তু আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কিন্তু আমাদেরকে ফিরাইয়া দিও না জীবনে কত হাজার হাজার বার নূর নবীর নাম শুনলাম নবীজির নাম মুবারক শুনলাম জীবনে একবার নবীর দেখলাম না যেই নবীর একবার দেখলে একটা মুহূর্তের জন্য স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যাইব ওই নবীরে না দেখাইয়া আমাদের কাউরে তুমি আল্লাহ কাফনের কাপড় লাগাইও না মারা যাবে দুঃখ নাই যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ওই মাসটা নাকি রমজান মাস বারটা নাকি শুক্রবার ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক দেখাইয়া ইমানি তালকিন ইমানি কালমা শরীফ পড়ায় দেন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানা অন্তর্গত পানিয়ারূপ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনার্থে 19তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজি আবুল বাশার মোল্লা সাহেব সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড 9 নং কায়েমপুর ইউপি পরিষদ উপস্থিত রয়েছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারিম রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগৌরাম আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার সম্মানিত খতিব পানিয়ারূপ কেন্দ্রীয় জামে মসজিদের হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব হাফেজ শাওয়াল সাহেব মাহফিল পরিচালনা রয়েছেন আমার অতি মহাব্বতের গোলাম রব্বানী সাহেব উপস্থিত
আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার ইমানদার বাবারা, ভাইরা, বন্ধুরা, পর্দানিশীল আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান কষ্ট হয়েছে? মা বাবার জন্য দোয়া করছি, কষ্ট লাগছে বাজান? একটু জিকির করছি বাজান। একটা কথা বলি, এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজ করলে আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতে পারে। এই জিকিরের ব্যাপারে হাদিস শরীফে এবং কোরআন আয়াত রয়েছে। এই যে জিকির করেছেন, এই জিকিরটা যদি মনে প্রাণে আল্লাহকে খুশি করার জন্য কইরা থাকেন, এই আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করবে, ওই দুনিয়ার বান্দারা যদি অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, তার বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফা কলব, একটা কলব রয়েছে, কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলো উঠানোর জন্য অন্য কোনো মেডিসিন নাই, অন্য কোনো মাধ্যম নাই, একমাত্র মাধ্যম হইছে মহান আল্লাহর জিকির। এই জন্য আমরা মাঝে মাঝে একটু জিকির করি। আমরা জিকির করলে কি সমস্যা আছে? আল্লাহ আমাদের এই জিকিরগুলোকে কবুল করে সবাই বলুন আমিন। আর যেমন আমিন। তবে জিকির করতে হবে স্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায়। জিকিরকে বিকৃতি করা যাবে না। আজকে অনেকে জিকিরকে বিকৃতি করছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, জিকির বিকৃতি করা যাবে না। জিকির হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আর জবান খুলে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য। এই মাহফিলে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। আল্লাহ সবাইকে কবুল করে সবাই বলুন আমিন। হঠাৎ করে আমাকে আজকের মাহফিল আসার পূর্ব মুহূর্তে আমাকে 2-3টা সাবজেক্টের ব্যাপারে বলেছে, ভাই অল্প অল্প করে যতক্ষণই সময় পান, প্রধান বক্তা আসার আগে আপনি কবরের স্মরণে, মা বাবার ব্যাপারে, একটু নামাজের ব্যাপারে, এই যতটুকু পারেন আপনি একটু টাচ করে আলোচনা করবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে, বাজারের মধ্যে পাবলিকের অভাব নাই, মাগার মুসল্লি মসজিদের মধ্যে মুসল্লি নাই। কথা কোনো ঠিক কিনা? অনেকে বলে আমাদের মাহফিলের মধ্যে নাকি আমরা নামাজের ওয়াজ করি না। নামাজের ওয়াজ অবশ্যই দরকার, নামাজের ওয়াজ অবশ্যই দরকার। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া যত বড় পীর সাজেন না কেন, যত বড় মুন্সি সাজেন না কেন, যত বড় আল্লামা সাজেন না কেন, নামাজ নাই, আল্লামার কোনো দাম। জোরে বলেন আল্লামার কোনো দাম। নামাজ লাগবেই, নামাজ লাগবেই। নামাজ ছাড়া কোনো ইবাদত নাই, নামাজ অবশ্যই লাগবে, তারপর অন্য অন্য ইবাদত। কথা বলেন না ঠিক কিনা? ইমানের পরে নামাজ, ইমানের পরে নামাজ। জোরে বলেন না, হ্যাঁ পিছনে বাইরে জোরে বলেন না। ইমানের পরে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। আগে নামাজের কথা বলা হয়েছে, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। 82 জায়গায় আল্লাহ রব্বুল আলামিন যদি নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে পারেন, কালিমা আমরা ইমানের পরে নামাজ, এই নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আমরা নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাফেল হওয়া যাবে না। আমার কথাগুলো হয়তো একটু কর্কশ ভাষা হইতে পারে, বাজান আপনার জন্য, আপনার জন্য আমি আজকে এসেছি। শুধু একটা মানুষ যদি আজকে ওয়াজ শুই না হেদায়েত হয়ে যায়, এই মাহফিল সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আপনাদের এই আজকের এই মাহফিলটা 19তম। কততম? জোরে বলেন 19তম। 19-এর একটা হাকিকত রয়েছে, 19-এর একটা হাকিকত রয়েছে। আজকে 19তম বার্ষিকী, যে যারা এই মাহফিলটা সর্বপ্রথম শুরু করেছে, এই মাহফিল কমিটির মধ্যে অনেকেই কবর দেশে শুয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে আসলেন, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যারা আছি আপনার উম্মতের উদ্দেশ্যে একটু বলে যান। উম্মতরা নবী ওয়াজ করতেন সাহাবায়ে কেরামের কাছে। সাহাবাদের কিন্তু গুনাহ নাই, আর গুনাহ থাকলে এটা মাহফুজ, এটা বলা যাবে না। আল্লাহু আকবার বলবেন না, বলা যাবে না, এটা আয়েব। সাহাবীদের কাছে আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মতরা দৈনিক তো 24 ঘন্টা, যদি 24 ঘন্টা গুনাহ করে, অন্যায় করে, এই উম্মতরা কিভাবে অন্যায় করলে, গুনাহ করলে গুনাহগুলো মাফ করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের জন্য আমি বলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটা লিখতে 19টি অক্ষর, 19টি অক্ষর লাগে। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে ওয়াজ করেন, উম্মতের উদ্দেশ্য করে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, হে আমার উম্মতেরা, তোমরা 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, 12 অক্ষরের মধ্যে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা লিখতে 12 অক্ষর, 12-এর মধ্যে কোনো নক্তা নাই। আমার আল্লাহ রাত বানাইলেন 12 ঘন্টা, দিন বানাইলেন 12 ঘন্টা। এই 12 24 ঘন্টা কোনো উম্মত যদি অন্যায় করে ফেলে, কোনো উম্মত যদি গুনাহ করে ফেলে, এই গুনাহগুলো মাপ পাবে কিভাবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে পাবে? আমার নবী একটা আমল শিখায় দিয়ে গেলেন, দৈনিক কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির 19 ঘন্টা গুনাহ করলে 19 ঘন্টার গুনাহ বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 19 ঘন্টার গুনাহ বান্দা বান্দিরা মাপ পাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে চায় 19 ঘন্টার গুনাহ যদি মাপ পায়, আরো তো 5 ঘন্টা বাকি আছে। রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আর তো 5 ঘন্টা বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, দৈনিক কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে বাকি 5 ওয়াক্ত নামাজের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আমি জানতে চাই, জীবনে যত কিছুই করেন না কেন, নামাজ পড়ার দরকার আছে কি না? নামাজ অবশ্যই লাগবে, নামাজ অবশ্যই লাগবে। আপনি যত বড় পীর হন না কেন, আল্লাহর নবীর থেকে কি পৃথিবীতে আর কোন, আল্লাহর পরে আল্লাহর নবীর থেকে দামি মানুষ আর পৃথিবীতে আছে? জোরে বলেন না। আল্লাহর নবী জীবনেতে, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় আস্তে 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 আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে গিয়ে নামাজ পড়েছেন। নবী যদি নামাজ পড়তে পারে, আল্লাহর পরে যার স্থান, যে নবীর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, আমরা হইলাম মরহুম, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। মরহুমের গুনাহ রয়েছে, এটা বলা যাচ্ছে। সাহাবায়ে কেরাম মাহফুজ, গুনাহ করলে এটা আয়ে বলা যাবে না। নবীরা মাসুম, তারা গুনার ঊর্ধ্বে, তারা কখনো গুনাহ করে নাই। আজকে যারা মরহুম চিনে নাম, যারা মরহুম চিনে নাম, মাহফুজ চিনে নাম, মাসুম চিনে নাম, আজকে আমাদের মধ্যে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবীরা মাসুম, নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো। আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলবেন না? নামাজের কত গুরুত্ব। আল্লাহর নবী কোন একটা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আসার পথে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, এক জায়গায় পাহাড়ের কোনায়, পাহাড়ের কাছে অবস্থান করছেন। নবীও শেষ যুদ্ধের ময়দানে ছিলেন। রাত্র হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাত্র হয়ে গেছে, এখন আমরা কি করব? আমার নবী বলে, তাহলে এখন তাবু গেতো, তাবু বানাও, আমরা এই তাবুর নিচে অবস্থান করি, রাত্রটা পার করি। আল্লাহু আকবার বলবেন না?
সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রয়েছে, সারাদিন যুদ্ধ করেছো, তোমাদের মধ্যে কে আছে আমরা ঘুমায়ে থাকলে, আমরা আরাম করলে তোমরা একটু আমাদেরকে পাহারা দিবা, তোমরা একটু শত্রুপক্ষের লোক আইসানি আমাদেরকে আঘাত না করতে পারবে, একটু পাহারা দিবে। দুইজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ। আবাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবাদ ইবনে বশির সহ ওনার সাথে আরেকজন সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। কই ইয়া রাসূলুল্লাহ, আবাদ ইবনে বশির আর আমি এই দুইজন সাহাবী দাঁড়িয়েছি, আমরা একটু আপনারা যারা এখানে অবস্থান করছেন আমরা একটু পাহারা দিব। জোরে করুন আল্লাহু আকবার। আবাদ ইবনে বশির আর নবীর একজন সাহাবী, দুইজন সাহাবী পাহারা দিচ্ছেন, পাহারা দিচ্ছেন। আমার নবী তাঁবুর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছেন। হঠাৎ করে রাত্র যখন হয়ে যাচ্ছেন, আমি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলছি, কত কষ্ট হচ্ছে বাজান, নামাজের গুরুত্ব নিয়ে কথা বলছি। আবাদ ইবনে বশির আরেকজন সাহাবীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রেস্ট নেন, সাহাবায়ে কেরাম তোমরা রেস্ট নাও, আমরা পাহারা দিই। আবাদ ইবনে বশির আর ওই সাহাবী, দুইজন সাহাবী মিলে পাহারা দিচ্ছেন, শত্রুপক্ষের লোক নিয়ে আসে। হঠাৎ করে পাশের সাহাবীটা বলছেন, আসো আমরা একটা পরামর্শ করি, রাত্রকে দুইটা ভাগ করি, একটা ভাগ তুমি পাহারা দিবা আর একটা ভাগ আমি পাহারা দিব। তো আবাদ ইবনে বশিরকে বললেন আপনি ঘুমান। আবাদ ইবনে বশির বললেন তুমি ঘুমাও, আমি আছি। সুবহানাল্লাহ বলেন না। আবাদ ইবনে বশির নামাজ পড়ছেন। আবাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, উনাকে ঘুম পাড়ায় দিলেন। বন্ধুরে আমার, আবাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন, পাহারা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। আর পাশের সাহাবীকে বলেন আপনি ঘুমায়া যান। যখন উনি ঘুমায়া গেলেন অর্ধভাগ আবাদ ইবনে বশির পাহারা দিবে আর বাকি অর্ধভাগ ওই সাহাবী পাহারা দিবে। দুইজন সাহাবীর মধ্যে কন্টাক্ট হয়ে গেল। আবাদ ইবনে বশির বলে যে তোমাকে দায়িত্ব দিয়েছে, আমি এখন কি করব, আমি এক কাজ করি, লোক যেহেতু এখন দেখা যায় না, আমি এখন রাত্র গভীর হচ্ছে, আমি কি করব, আমি এই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি এই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ায় যাই। কিসে? নামাজে দাঁড়ায় গেলেন। যখন নামাজে দাঁড়াইলো হঠাৎ করে শত্রুর পক্ষের একটা ব্যক্তি দেখতে পাইতেছেন, নবীর পক্ষের মানুষ আবাদ ইবনে বশির সহ আরেকজন লোক দেখা যাচ্ছে, নবীর পক্ষের মানুষকে দেখা যাচ্ছে। আবাদ ইবনে বশির নামাজ পড়ছে, শত্রুর পক্ষের লোক, আর কোনো কথা নাই। দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন, নামাজের গুরুত্ব, নামাজ পড়েন। আবাদ ইবনে বশির যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া যাওয়ার পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে আবাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। যত কাহাফ তেলাওয়াত করে ততই আবাদ ইবনে বশিরের কাছে ততই ভালো লাগে, ততই মজা লাগে, আবাদ ইবনে বশির যখন নামাজ পড়েন, নামাজ পড়তেছেন, শত্রুর পক্ষের লোকটা আবাদ ইবনে বশির যখন নামাজ পড়ে দূর থেকে একটা তীর মারলেন। তীরটা দিতে দিরে আবাদ ইবনে বশিরের রানের মধ্যে উরাতের মধ্যে পড়তে দিরে না। আবাদ ইবনে বশির নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজ পড়ে তারপর
তারপরেও নামাজ ছাড়ে না। আবাদা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর যখন খাইলো, তীর খাওয়ার পর নামাজ ছাড়ে নাই। আবাদা ইবনে বশির এমন সময় সূরা কাহাফ যখন তেলাওয়াত শুরু করতেছে, তুই মধুর করে তেলাওয়াত যখন শুরু করতেছে, তেলাওয়াত করে আর আবাদা ইবনে বশিরের শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো পড়ছে। আল্লাহু আকবার, রক্ত পড়ছে। আবাদা ইবনে বশির নামাজ পড়তেছেন, নামাজ ছাড়েন নাই। এমন সময় একটা তীর মারল, নামাজ ছাড়ে নাই। দুইটা তীর মারল, নামাজ ছাড়ে নাই। আবাদা ইবনে বশির তিনটা যখন তীর মারল, বিশ্বে আর সহ্য করতে পারে নাই। নামাজ থেকে আবাদা ইবনে বশির আস্তে করে বইসা গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কত কষ্ট করলো ইসলামের জন্য, কত কষ্ট করলো সাহাবায়ে কেরাম। বাপদাদা, আমাদের বাপদাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। ইসলামের মর্মার্থ, ইসলামের গুরুত্ব আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা তোলার জন্য কত রক্তাক্ত হলো। কথা বলেন না ঠিক কিনা? আবাদা ইবনে বশির জমিনের মধ্যে পড়ে গেছে, তারপর নামাজ ছাড়ে না। জমিনের মধ্যে পড়ে গেল, তারপরও নামাজ ছাড়ে না। চিন্তার মধ্যে পড়ে গেল। 2 রাকাত নামাজের নিয়ত করছি, 1 রাকাত পড়লাম, 3টা তীর খাইলাম, 3টা তীর দিয়েছে। আবাদা ইবনে বশির নামাজ ছাড়ে নাই। 2 রাকাত নামাজ যখন সমাপ্ত হলো, আবাদা ইবনে বশির জমিনের মধ্যে লোটায়া পড়লেন। পাশের সাহাবী আবাদা ইবনে বশিরের এই যখন লোটায়া পড়ছে, একটা আওয়াজ হলো। পাশের সাহাবী উঠা বলে, ভাই আপনার কি হয়েছে? তাকাইয়া দেখে নিচে সুদূর টপ টপ করে রক্তগুলো পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আবাদা ইবনে বশির, তোমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তুমি আমাকে ডাক দাও নাই কেন? আবাদা ইবনে বশির বলে, শুনে না করে ভাই, আমি নিয়ত করেছি নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। সত্যিকার অর্থে কথা বলি, আমাকে যখন প্রথম একটা তীর মারলো আমি বুঝি নাই, 2টা তীর মারলো আমি বুঝি নাই, 3 নম্বর তীরটা মনে এমন বিষাক্ত ছিল, আমি আবাদা ইবনে বশির আর দাঁড়াইয়া থাকতে পারি নাই, জমিনে লুটাইয়া পড়েছি। আমার কথা হলো, তারাও নামাজি আমরাও নামাজি, তারাও নামাজি আমরাও নামাজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে দাঁড়াইলেন, শত্রুর পক্ষের লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলেন। তীর মারার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক টান দিয়া তীরটা বাইর করলো। টান দিয়া বাইর করার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ সমাপ্ত করলেন। সাহাবায়ে কেরাম বলে, আলী তোমার শরীরটা বান্ধে, তোমার শরীরের মধ্যে রক্ত আসতেছে। আলী কো কিসের রক্ত? আল্লাহু আকবার বলবেন না? কিসের রক্ত? কি আপনি জানেন না আপনাকে তীর মারা হয়েছে? না, আমি তো কখন তীরের আঘাত কখন পাইছি আমি তো সেটা জানি না, আমি তো তীরের দিকে লক্ষ্য নাই, আমি ইত্তাকুল্লাহ আল্লাহর দিকে লক্ষ্য। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়তে হবে কিভাবে? জীবন চলে যায়। সাহাবায়ে কেরাম তারপর নামাজ, জোরে বলেন না, ছাড়া নাই, বুঝেই নাই। আর আমরা মসজিদে গেলে আল্লাহ সবার বুঝ দান করুক না, সবাই বলেন না আমিন। মশা কামড় দিলে আসেনি, নামাজ আসেনি। আমাদের মধ্যে কিছু মা বোনরা আছে, যদি নামাজে দাঁড়ায়, সবাই এবার এক না, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সামনে থেকে মুরগা গেছে, শোষ জোরে কেন ঠিক নি, আবার নামাজও পড়ে। নামাজের মধ্যে দাঁড়াইলে অন্য কোনো দিকে খেয়াল থাকা যাবে। আবাদা ইবনে বশির রক্তাক্ত হলেন,
সূরা কাহফ তেলাওয়াত করেন, তারপর নামাজ ছাড়েন নাই। নবীর সাহাবায়ে কেরাম যদি নামাজের গুরুত্ব দিতে পারেন, যারা মাহফুজ তারা যদি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতে পারেন, হে আমার পানির উপরে আব্বারা জোরে করে বলুন, আমরা জীবনে যত মুহূর্তে যত জায়গায় থাকি না কেন নামাজ পড়ার দরকার আছে কি নাই? আর জুলুন আছে কি নাই? নামাজ পড়বেন না, কবরে যান, কবরে যান, কবরের মধ্যে রাখবে। আপনি দুনিয়া থেকে বিদায় যখন হয়ে যাবেন, হয়ে গেলে 4 তাকবীরে আপনার জানাজার নামাজ পড়াবে। এটা ঈদগাহর ময়দান, হাজার হাজার লাশ এখানে জানাজা হয়েছে। কিসের বাহাদুরগিরি, কিসের বড়াইগিরি, কিসের অহংকার, কিসের উত্থান পতন সবারই আছে। আজকে তুমি আল্লাহ তোমাকে ধন দিয়েছেন, বাহাদুরি করা যাবে না। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি, এবং কোন কিতাবের মধ্যে আছে উনি আল্লাহর নবী। বেশিরভাগ কিতাবের মধ্যেই ওনাকে রেফারেন্স দেওয়া হয়েছে উনি একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলবেন না? ওনার নাম হয়েছে খিজির আলাইহিস সালাম। নাম কি? খিজির আলাইহিস সালাম। এখনো কিন্তু আছে। কোথায় আছে জানেন? পানির নিচে। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে বলতে হবে। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে পানির নিচে থাকতে পারেনি। ওলি আল্লাহর চিনার দরকার আছে কি নাই? নামাজের গুরুত্ব আছে। আমি 1 পয়েন্টে 3-4টা পয়েন্টে ইনশাল্লাহ নামাজ, কবর, মা বাবার ব্যাপারে যেতে বলেছেন আমি বলবো। বাজার কষ্ট হবে ইনশাল্লাহ। প্রধান বক্তা আসার পূর্ব মুহূর্তে আমরা নামাজের ব্যাপারে এই আলোচনাগুলো আমাদের দরকার আছে কি নাই। কিতাবের মধ্যে আসছে উনি ওলি, অনেক কিতাবের মধ্যে আসছে নবী, বেশিরভাগ কিতাবের মধ্যে আসছে উনি ওলি। কেন? এখনো যেহেতু উনি আছেন, যেহেতু নবীর খতমে নবুয়ত যেহেতু শেষ, আমার নবীর পর আর কোনো নবী, আর জুনুন আমার নবীর পর আর কোনো নবী। আজকে অনেক ভাইরা বলতে চাই, যারা কাদিয়ানি, তারা বলতে চাই নবীর পরে নাকি আরেকজন নবী আসবে। আমার নবীর পরে কি কোনো নবী আছে? আর আতুন আছে? আমার নবীর পরে কোনো নবী নাই। এই জন্য রেফারেন্সে আসলো খিজির আলাইহিস সালামের জন্য আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? এই খিজির আলাইহিস সালাম বনি ইসরায়েলের জামানায়, উনি কিন্তু এখনো আছেন। কোথায় আছেন জানেন? পানির নিচে। আল্লাহর সম্মানিত 4জন ফেরেশতা। হ্যাঁ, একদিকে আলোচনা করলে বহুদিকে চলে যায়। 4জন ফেরেশতা। একজন ফেরেশতার নাম জিব্রাইল, আরেকজন ফেরেশতার নাম মিকাইল, আজরাইল, ইসরাফিল। আল্লাহু আকবার বলবেন। জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো পৃথিবীতে যত নবী রাসূল পয়গাম্বর পৃথিবীতে এসেছিল, সমস্ত নবী রাসূল পয়গাম্বরের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল জিব্রাইলের। আমার নবী যেদিন উফাত হলো, পর্দা করলো, আমার নবী যখন জাহিরি দৃষ্টিতে দুনিয়া থেকে পর্দা করলেন, জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি অন্য নবীদের কাছে 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 100 বার, 400 বার, 800 বার আমি জিব্রাইল গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মায়া করে, মহাব্বত করে আপনি নবীর দরবারে আমার আল্লাহ 24,000 বার আপনার দরবারে পাঠিয়েছেন। কত হাজার বার? 24,000 বার। 24,000 বার। আজকে যারা বলতে চাও নবী তোমার মতন মানুষ, আসে না তোমার কাছে জিব্রাইল? আসে? 24,000 বার নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এই জিব্রাইলের দায়িত্ব হলো সমস্ত নবী রাসূলকে রসুলের কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা।
বৃষ্টির দায়িত্ব মিকাইলের। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করে আল্লাহর হুকুমে। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে এইভাবে একটা সিংহা ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সিংহা ধরাইয়া দিলেন, এই ইসরাফিল, তোমাকে যখন আমি আল্লাহ অর্ডার করব, আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করব, করার সাথে সাথে তুমি ইসরাফিল শুধু সিংহাটা ফুক মারবা, সিংহাটা ফুক মারবা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই ইসরাফিল, তুমি যখন সিংহাটা ফুক দিবা, মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে শুরু করবে। পাহাড় পর্বতগুলো দুললে যেইভাবে হালকা হয়ে যায়, পাহাড় পর্বতগুলো হালকা হয়ে যাবে। এত বড় স্পিড, এত বড় পাওয়ার ইসরাফিল আলাইহিস সালামের ফুকার মধ্যে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো, পবিত্র কুরআন শরীফের অনেক জায়গার মধ্যে এসেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজরাইলের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা, মানুষের রূহ কবজ করা। চারজনের চারটা দায়িত্ব। খিজির আলাইহিস সালাম পানির নিচে এখনো আছেন, এখনো আছেন। আল্লাহু আকবার বলবেন না? একটা কথা মনে রাখবেন, পানির উপর আব্বারা সায়েন্স বিজ্ঞান যেখানে ক্ষমতা শেষ, ওলি আল্লাহদের ক্ষমতা মাত্র সেখান থেকে শুরু। একটা মানুষ সুবহানাল্লাহ বলেছেন না? আরো জোরে, আরো জোরে। ওলি আল্লাহ যদি বর্তমানে না থাকতো, আল্লাহ দুনিয়াটার ধ্বংস করে লাইতো। কথা না ঠিক কিনা? ওলি আল্লাহ কি এখন নাই? আরে এই যে মানুষগুলো হাদিস শরীফের মধ্যে আছে, 40 জন মানুষ যখন একত্রিত হইয়া দোয়া করে, দোয়া করলে 40 জনের মানুষের মধ্যে যদি কোনো নেককার মানুষ না থাকে, ওলি আল্লাহ না থাকে, মুমিন না থাকে, আমার আল্লাহ একজনকে মুমিন বানায় তার উসিলা করে আমার আল্লাহ দোয়া কবুল করে। যেখানে সায়েন্স বিজ্ঞানের ক্ষমতা শেষ, সেখানে ওলি আল্লাহর ক্ষমতা শুরু। অনেক উদাহরণ রয়েছে। পুরানা সাগরের পানি একটা লুটার মধ্যে যারা ঢুকাইতে পারেন, তিনি রে ওলি আল্লাহ। একটা পুকুরের পানি একটা লুটাতে ঢুকাইতে পারবেন? জোরে আওয়াজ করবেন, পারবেন? যারা ঢুকাইতে পারে তিনি ওই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাংলাদেশটা পাইলাম তো আমরা। আজকে আমাদের যায় দেখুন, খবর নিয়ে দেখেন, অনেকের পূর্বপুরুষটা অন্য ধর্মের মানুষ ছিল। আজকে প্রায় 800-900 বছর আগে বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, তাদের অবদান ভোলা যাবে না। যাকে দিয়ে সৈন্য খাইলা মোল্লা চিল্লাম। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আজকে বিপদে পড়লো ওলি আল্লাহর দেশ বাংলাদেশকে আমরা স্মরণ করি। এই ওলি আল্লাহ কারাম, শাহজালাল, শাহপরান, বিভিন্ন আল্লাহর ওলিরা 360 জন আল্লাহর ওলি, তারা সুরমা নদী পাড়ি দিবেন। নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই। আমার বাবা শাহজালালকে বাবা ডাকলে সমস্যা আছে? জোরে কোন আছে কি? জোরে কোন আল্লাহু আকবার। এভাবে সুরমা নদীর উপরে নামাজের মুসল্লা বিছায়া দিয়া 360 জন আল্লাহর ওলি সুরমা নদী পাড়ি দিয়েছেন। যারা নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিতে পারে তারাই আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? আর বর্তমান আল্লাহর ওলির অভাব নেই, পরনে কোনো কাফন নাই, আসেনি? যেটা আছে বাইলার মাস্টার লরে দেয়া হয়ে যাতে ও বলে আল্লাহর ওলি। আর জোরে কোনা ঠিক নেই। আল্লাহর ওলি অত সহজ না। শরীয়ত ঠিক থাকতে হবে। খিজির আলাইহিস সালাম, বাজান কষ্ট হইতাছে মনে বেশি না? খিজির আলাইহিস সালাম বনি ইসরাইলের জামানায় একজন বাদশার কাছে আইতেন। বাদশার কাছে আসার পরে ওই জামানার যে মেইন বাদশা ছিল, বড় বাদশা, উনি আবার কথাটা শুনছে বনি ইসরাইলের জামানায়। শোনার পরে বলতেছে, এই চলো তো একটু নৌজওয়ান বাদশার কাছে যাই, ওর বাড়িতে নাকি খিজির আলাইহিস সালাম আসে। খিজির আলাইহিস সালামের সাথে আমি বাদশার কিছু কথা আছে। আমার দিকে জোরে করুন আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামের সাথে কি আছে? কথা আছে। যখন
খিজির আলাইহিস সালামের সাথে কথা আছে বলল। বনি ইসরাইলের বাদশা আসলেন নওজোয়ান বাদশার কাছে। আসার পরে বলে, আপনার বাড়িতে কি খিজির আলাইহিস সালাম আসে? আসে তো। আগামী যখনই আসবে, আবার যখনই আসবে আমার একটু খবর দিবেন। যদি আমার খবর দেন আমি খুশি, মার যদি খবর না দেন তোমার অবস্থা খবর আছে, তোমার মেয়ের জোরে কইতে না নাউজুবিল্লাহ। তো খিজির আলাইহিস সালাম আসলেন নওজোয়ান বাদশার কাছে। আসার পরে উনি বলতেছে, হুজুর একটা কথা আছে। কি কথা? কথা হলো আপনার কাছে খিজির আলাইহিস সালাম যে আসে, আমার কাছে যে আপনি যে আসেন, ওই বাদশা শুনছে, পাশের বাদশা শুনছে, উনি বলছে আপনাকে ওনার কাছে একটু নিয়ে যাইতে। কথাটা লাস্টে বুঝবেন, ফিনিশিং না। কথার কষ্ট লাগতেছে বাজান? বন্ধুরা আমার, উত্থান পতন অবশ্যই আছে। আজকে মারা গেলে কালকে 2 দিন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রিজিক দিতে পারে, অনেক ধন সম্পত্তির মালিক আপনাকে বানাইতে পারে। খিজির আলাইহিস সালাম যখন বাদশার কাছে শুনলেন, বাদশা কো ঠিক আছে আমি কি করতে পারি? কো আপনি কে বলেছে ওই বাদশার বাড়িতে যাওয়ার জন্য? কো ঠিক আছে আমি যাব। খিজির আলাইহিস সালাম ওই বাদশার বাড়িতে, বড় বাদশার বাড়িতে গেলেন। যাওয়ার পরে খিজির আলাইহিস সালামকে দেখে ওই বাদশা অনেক খুশি হলেন, অনেক আনন্দিত হলেন। আনন্দিত হয়ে অনেক আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে আপনার সাথে কিছু কথা আছে। কি কথা আছে? কথাটা হলো আপনি যে এখানে আসছেন, আপনাকে পাইয়া আমি অনেক খুশি। একটা কথা আছে, আপনার জীবনে তো আপনি অনেক বড় বড় কেরামত দেখেছেন, অনেক বড় বড় আশ্চর্য জিনিস দেখেছেন। আপনার জীবনের মধ্যে অনেক বড় বড় আশ্চর্য জিনিস থেকে একটা শুধু আশ্চর্য জিনিস আমার কাছে একটু বলেন, আমি শুনতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। অনেক বড় বড় আশ্চর্য জিনিস খিজির আলাইহিস সালামের জীবনের থেকে ঘটল। খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি একটা আশ্চর্য খবর আমার কাছে বলেন। খিজির আলাইহিস সালাম বললেন, কি বলবো? আমি একটা জায়গাতে গেলাম, জায়গাটা ছিল শহর। জায়গাটা জোরে বলুন, জায়গা ছিল শহর। শহরের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই শহরের মধ্যে আমি খিজির আলাইহিস সালাম 500 বছর পর আবার গেলাম। যায় দেখে এটার মধ্যে কোনো শহর নাই। কইটার মধ্যে কি হয়ে আছে? কয়টাকে নদী হয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 500 বছর পরে গিয়া দেখলাম নদী। জেলেদেরকে ডাক দিলাম, এই এটা তো একটা শহর ছিল, এখানে নদী আসলো কখন? জেলেরা, আপনি কে? আমার বাবা বলছে এটা নদী ছিল, আর আমার বাবা বলছে নদী আসিল, আমার দাদা বলছে নদী আসিল, পরদাদা বলছে নদী আসিল। আপনি কে? আপনাকে তো চিনলাম না। কার? আমি তো দেখছি এটা শহর আসিল। কইটা কোনো সময় শহর আসিল না। কইটাতে আমি দেখছি শহর আসিল। কইটা আমরা পরদাদারও দেখে গেছে নদী আসিল। যেরকম আল্লাহ। খিজির আলাইহিস সালাম কো বাদশা শুনেন না। এরপর আবার 500 বছর পর আমি আবার ওখানে গেছি। যায়া দেখি ওই জায়গাটার মধ্যে একটা বিশাল বড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের পাশে একটা ব্যক্তির ডাক দিলাম, ভাই এদিকে। এখানে জঙ্গল হয়েছে কখন? কার জঙ্গল হয়েছে মানে কখন? আল্লাহ আকবার বলেন না রে। আর জঙ্গল হয়েছে মানে জঙ্গল হয়েছে কখন? কয়টাতে জঙ্গল হয়ে আসছিল। আমার দাদাও দেখে গেছে জঙ্গল, আমার বাবাও দেখে গেছে জঙ্গল, ফরিদাদও দেখে গেছে জঙ্গল। আপনি কি বলেন? জঙ্গল তো ছিল। কারণ না, এটা একটা নদী ছিল, কোন এটা জঙ্গল ছিল। খিজির আলাইহিস সালামকে আমার বুঝ হয়েছে। খিজির আলাইহিস সালাম কয়ে, বাদশা এর 500 বছর পর আমি আবার গেলাম, যায়া দিহি এটার মধ্যে একটা মরুভূমি হয়ে রয়েছে। ওই আল্লাহ কি এখন আছে না নাই? আর জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ এই মুহূর্তে দরিয়া বানাইতে পারে, এই মুহূর্তে পাহাড় বানাইতে পারে, এই মুহূর্তে নদী বানাইতে পারে, এই মুহূর্তে শহর বানাইতে পারে। আমার জোরে কোনা পারে কি পারে না? হে বাদশা শুনেন, আমি আবার গেলাম 500 বছর পরে, যায় দিয়ে একটা মরুভূমি হয়ে রয়েছে। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এন মরুভূমি হয়েছে কুম্বালা, কখন মরুভূমি হয়েছে? আপনি কে? আপনি কি বলেন? এটাতে কোনো সময় অন্য কিছু আসিল না, মরুভূমিতে আসিল, মরুভূমিতে ছিল। কারণ না, এটা মরুভূমি ছিল কই? এটা তো আমি দেখছি জঙ্গল। আপনি কে? আমার পরিচয় জানি না, লাভ নাই। কইটা মরুভূমি ছিল। কোন আমি ছিলাম, আমি দেখছি জঙ্গল, কোন মরুভূমি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আবার 500 বছর পরে গেছে।
যায় দেহে এমন সুন্দর একটা শহর, অনেক সুন্দর একটা শহর। বাদশা আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ওইখানে যায় দেখি আবার 500 বছর পরে যায় দেখি প্রায় 2500 বছর রোয়াজ। আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, এই কথাটার উদ্দেশ্য হলো আজকে মারা গেলে কালকে 2 দিন। অতএব যেহেতু আমরা সবাই কবরের প্যাসেঞ্জার, বড় বাহাদুরি করা যাবে না। এই জমিন এখন রয়েছে জমিন, এই জমিনকে আমার আল্লাহ মুহূর্তেই নদী বানাইতে পারে, এই জমিনকে আমার আল্লাহ মুহূর্তেই পাহাড় পর্বত বানাইতে পারে, এই জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা বানাইতে পারে কি পারে না? আর জন্য পারে কি পারে না? নদীর এই পার ভাঙ্গে উপার, এই তো নদীর খেলা। সকাল বেলা ধরিলে তুই ফকির সন্ধ্যা বেলা। অতএব আপনাদের কাছে আবদার করি, ফহর করা যাবে না, অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না। যেই কোনো সময় আমার আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফালাইতে, জোরে বলেন পারে কি পারে না? অবশ্যই পারে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আপনাকে রুহু কবজ করা। সাহাবায়ে কেরাম একদিন একটা কবর খনন করতেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? বাজান আমার কথাটাই কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি শুধু আপনাদেরকে সুর দিয়ে নেই, শুধু কথাগুলো বলছি। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে কবর খনন করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর বলেন, এ সাহাবেরা তোমরা শোনো। সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, একটা মানুষ মারা গেলে, একটা মানুষ, জোরে বলেন, একটা মানুষ মারা গেলে এই রুহুটা কোথায় যায় তোমরা কি জানো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেন আলোচনাতে আমি ঢুকতেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা মানুষ যখন মারা যাবেন মানুষের রুহুটা কোথায় যায় আমরা জানতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম স্টপ হয়ে গেলেন, কবর খনন বন্ধ করে ফেললেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা শোনো, একটা মানুষ যখন মারা যায় মানুষটার রুহুটা কোথায় যায়? এই আমাদের পানির উপর আব্বারাম, একটা মানুষ মারা গেলেন মানুষের রুহুটা কোথায় যায় একটু জানার দরকার আছে কি নাই? এই আওয়াজে হবে না, জোরে কোন আছে কি নাই? একটু কবরের খবর নিয়ে যান। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মানুষটা মারা গেলে রুহুটা কোথায় যায়? আমার রাসূল বলেন, শোনো, একটা মানুষ মারা গেলে মানুষটার যদি নেককার হয়, মানুষটা যদি নেককার হয়, নেককার হইলে ওই মানুষটার রুহুটা নেওয়ার জন্য ফেরেশতারা ওই মানুষটা মারা গেলে মানুষটার শরীর থেকে এমন সুন্দর একটা খুশবু বাইর হয়, এমন সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়, এমন সুন্দর একটা খুশবু ঘ্রাণ বাইর হয়। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াতে এমন সুন্দর এমন ভালো একটা মানুষ মারা গেছে, এমন দামি একটা মানুষ মারা গেছে, আল্লাহ তুমি আমাদেরকে একটা সুযোগ করে দাও, আমরা আসমান থেকে ফেরেশতারা গিয়া ওই রূহটাকে নিয়ে তুমি আল্লাহর কাছে, তুমি আল্লাহর কুড়ের মধ্যে জমা দেওয়ার জন্য আমরা একটু তাড়াহুড়া কইরা ওই রূহটা আনতে যাই। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার পানের উপর আপাড়াম, আল্লাহর পয়গম্বর বলেন, শুনে যান এই সাহাবায়ে কেরাম, একটা মানুষ যখন মারা যাবে ওই মানুষটা যদি ভালো হয়, নেককার হয়, নেক আমল করে ওই মানুষটার রুহটা নেওয়ার জন্য ফেরেশতারা খুব তাড়াহুড়া করে আয়েশা নেওয়ার জন্য। এদিকে তাকান, ফেরেশতারা আসেন আয়েশা নেওয়ার জন্য। যখন বলে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা নিয়ে কোথায় জমা দে? আল্লাহর কুড়ে জমা দে। ওই রুহটার নিয়ে কোথায় রাখে? আল্লাহ রব্বুল আলামিন ওই রুহটার নিয়ে জান্নাতে পাঠায় দে। জোরে কোন আল্লাহু আকবার। একটা নেককার মানুষ যদি মারা যায়, ওই নেককার মানুষটা মারা গেলে সর্বপ্রথম তিনটা আলামত দেখতে পারবেন। এক নম্বর আলামত হচ্ছে মানুষটা মারা গেছে। মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটা মারা গেলে শীতের দিন থাকলো কপালটা ঘামবে।
একটা মানুষ মারা গেলে যদি নেককার মানুষ মারা যায় কপালটা ঘামবে। দ্বিতীয় নাম্বার কথা হইল নেককার মানুষ যদি মারা যায় তার মুখটা এমন সৌন্দর্য দেখা যাবে। লোকটা যদিও কালো হইতে পারে, লোকটা যদিও বেশি হয়ে থাকে, তার চেহারাটার মধ্যে অনেক সময় হলিদ হলিদ হয়ে যা, সুন্দর হয়ে যা। কথা কোনা ঠিক কিনা? আর জুলুন ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এইরকম জিন্দিগি যদি করতে পারো, আল্লাহর ওলি বিশেষ করে আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই এরকম জিন্দিগি গঠন করেছেন। ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যান। নেককার মানুষটা যখন মারা যাবে, মারা যাইলে এই ব্যক্তির চেহারাটার মধ্যে নূর বাসবে, নূর বাসবে, নূর বাসবে। কথা বলে না ঠিক কিনা? তৃতীয় নম্বরে গুণ হইল ওই নেককার মানুষটা যদি মারা যায়, নেককার মানুষটা মারা গেলে মানুষগুলো বলা বলি শুরু করবে, মানুষটা অনেক ভালো ছিল, মানুষটা অনেক ভালো ছিল, মানুষটা অনেক ভালো ছিল, অনেক দামি মানুষ, অনেক ভালো ছিল, জনগণের খেদমত করছে, এই খেদমত করছে। মানুষটা পাড়ার মধ্যে একটা লোক মারা গেলে মানুষটা দূরে আসছে। এই যে একটা সুনাম, এই যে একটা সুনাম, সুনামটার কারণে আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা শুন, এই মানুষটা যে মারা গেছে, এই মানুষটা মারা যাওয়ার পরে এলাকার লোকগুলো কি তা কয়? আল্লাহু আকবার বলেন না। এলাকার লোকগুলো কি গান বাজনা করে? এলাকার লোকগুলো কি বলে মানুষটার ব্যাপারে? ফেরেশতারা কয়, আল্লাহ আল্লাহ গো, এলাকার লোকগুলো বলতেছে এই লোকটা নাকি অনেক ভালো ছিল, এই লোকটা নাকি অনেক ভালো ছিল। আল্লাহ এই লোকটা অনেক ভালো ছিল। হে ফেরেশতারা, লোকটা যেহেতু ভালো ছিল, তোরা তো বলছিলি আদম না বানানোর জন্য, লোক দিয়ে এখন বলে ভালো আছে, তোরা কি তা করতাম? জোর বলেন আল্লাহু আকবার। তোমরা বলো না এখন কি করতাম? ফেরেশতারা আল্লাহ তার গুনাহগুনি মাফ করে দিয়া তার আল্লাহ তুমি জান্নাতে পাঠায় দে, জান্নাতে পাঠায় দে। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খারাপ মানুষ যদি মারা যায়, ওই খারাপ মানুষটা মারা গেলেন, তখন ফেরেশতারা কি করে? আমার আল্লাহ কয়, ফেরেশতা ওই খারাপ মানুষের রূহটা নিয়ে আস, খারাপ মানুষের রূহটা নিয়ে আস। খারাপ মানুষের রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা আসতেই রাজি না, ফেরেশতারা আসতে রাজি না। আল্লাহ তার রুহুর থেকে এমন একটা দুর্গন্ধ, পুরা গন্ধ বাইর হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে করে না নাউজুবিল্লাহ। হাদিসের কথা বলছি, এমন পুরো একটা গন্ধ, দুর্গন্ধ বাইরিছে। আল্লাহ তার কাছে আমরা ফাড়ায়েন না। ফেরেশতারা রুহ নিতে আসতে চায় না, ফেরেশতারা আসতে চায় না। সাহাবায়ে কেরাম বলে, এই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই রুহটা নিয়ে কোথায় নেই? আমার আল্লাহকে ওই রুহটা নিয়ে জাহান্নামের মধ্যে ফালাইয়া দে, নবীকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দে। এই পানির উপর আব্বারা জোরে বলুন, আমরা কি জান্নাতি জিন্দেগি করতে চাই না জাহান্নামী জিন্দেগি করতে চাই? জোরে বলো না, জোরে বলো না, জান্নাতি না জাহান্নামী? একটু ঠান্ডা হয়ে গেছে কেন? মানে দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, জোরে আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা সা নবী আমরার পরশ মনি, নবী আমরার জানের জান, জুড়ে নবী জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা সা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই নেক আমল করতে হবে, নেক। আর জোরে বলুন নেক। আমি আজকে মাহফিল কমিটি আমাকে বলেছে আমলের ওয়াজ করার জন্য, এই জন্য আমলের ওয়াজ করতেছি। আমরা কিন্তু সব জাতের আলোচনা হয়
পারি। এখন আলোচনা করার জন্য বলছে আমলের। এখন আমলের যেহেতু আলোচনা করছে, নামাজের কথা, কবরের কথা শোনার দরকার আছে কি নাই? আর জুরুন আছে কি নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন মারা যায়, মানুষের সব থেকে কষ্টের সময় কোন সময়টা? মানুষের রুহটার জন্য দুঃখের সময়, কষ্টের সময় কোন সময়টা? আমার নবী বলেন, এ আয়েশা, একটা মানুষ মারা গেলে মানুষের সবচেয়ে দুঃখের কষ্টের সময় হয়েছে ওই মানুষটার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, শরীরের মধ্যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো যদি কেটে কেটে অথবা টেনে অথবা ছিঁড়ে যদি খুলে ফেলা হয়, তখন রুহটা তখন ফুফরে ফুফরে কান্দে, এরে সন্তান, এরে আওলাদ, জীবনে কত ঈদের সময়, কত সময় তোকে কত সুন্দর সুন্দর জামা পরাইয়া দিলাম, আয়না দিলাম, কিন্না দিলাম, আজকে তোর বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে না যাইতে তুই দিয়ে আমার কাপড়গুলো খুললা নিয়ে যাইতেছ। জোরে কইতেন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পয়গম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেন। আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটার এরপরে দুঃখের সময় কোন সময়টা? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা শুনে রাখো, আয়েশা তুমি শুনে রাখো, দুঃখের সময় দ্বিতীয় নাম্বার দুঃখের সময়টা হলো মানুষটা যখন মারা যায়, মানুষটার যখন মারা যায়, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে মানুষটা মারা গেল, ওই মানুষটা মারা যাওয়ার পরে যখন ঘর থেকে টাইনা টাইনা বাইর করা হয়, লাশটা যখন বাইর করা হয়, তখন ওই লাশটা বলে, এই ঘরটা তো আমার, এই বাড়িটা তো আমার। রুহটা তখন ঘরের দরজার মধ্যে দইরা রাখে, চুকাটার মধ্যে দইরা রাখে। আমি জানতে চাই, যতই রুহটা কান্নাকাটি করুক, ওই মানুষটা যতই কান্নাকাটি করুক, ওই মানুষটাকে দুনিয়াতে আর থাকতে পারবে? এই জন্য তো আমি বলি, ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। জোরে, চলে যাব, আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। নারায়ে তাকবীর হইছে না, হইছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। পানিয়ারূপ গ্রামবাসীর পক্ষ থেকে উচ্চ সুর বলে মারহাবা। আইসে আইসে সুরের বাসি আইসে, মারহাবা কইতেন না? শান শুনতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কবুল করে সবাই বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছেন, আমরা খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত আবার তুলে দেখান। নারায়ে তাকবীর। অনেকে মনে করতেছে প্রধান বক্তা মনে আইতো না, রাত্রে 11টা বাজে গেছে গা, আইসিনিও। আর জোরে আইসিনি, আইসে আইসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। অত্র মাহফিলের পক্ষ থেকে উচ্চ সুরে মারহাবা। আর জোরে বলুন না মারহাবা। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, একটা মানুষ মারা গেলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, ওই সময়টা রুহুটার জন্য সবচেয়ে কষ্টের সময়। মানুষটার যখন শরীরের মধ্যে
পরনের কাপড়গুলো থাকে, কাপড়গুলো খুলে নেওয়া হয়। দ্বিতীয় নাম্বার কষ্টের সময় হলো ঘর থেকে যখন বের করা হয়। তৃতীয় নাম্বার কষ্টের সময় হলো মানুষটারা যখন দৌত করা হয় তখন ফুফরায় ফুফরায় রুহটা কান্না শুরু করে। জোরে কোন আল্লাহু আকবার। রুহটা তখন ফুফরায় ফুফরায় কান্দে কেন? বলে দুনিয়ার আওলাদরা আমার আস্তে আস্তে করে শরীরের মধ্যে দৌত কর, আস্তে করে গরম পানি ডাল। আমার শরীরের মধ্যে যত রগ ছিল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসছেন, আসার পর আমার রগগুলো সবই ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। অতএব আমার শরীরের রগগুলো ছিঁড়ে গেছে, আমার শরীর দললে শুইলে ব্যথা পাই। জোরে কইতেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর কষ্ট, চতুর্থ নম্বর কষ্ট হলো মানুষ যখন তাকে শেষ বিদায়টা দিয়া আসে, কবরের মধ্যে যখন রাখার পরে যখন আসে, ওই রুহটা তখন, ওই লাশটা তখন বলে কবরের মধ্যে এত লোক আইছে, সবাই মনে আমার সাথে কবরে থাকবে। আসলে কি কবরে কি সবাই থাকে? জোরে বলেন, কবরে সবাই থাকে? কবরে থাকে না। সব থেকে দূরের দেশ হচ্ছে কবর দেশ। কবর দেশে মানুষ একবার গেলে আর ফিরে আসা সম্ভব? ফিরে আসা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবর, হাসর, মিজান উঠার মতন ওই রকম আমল করা তৌফিক দান করুন। মা বন্ধুর জন্য বলি, আপনাদেরকেও বলি, আপনারা সবসময় মনে রাখবেন, আপনাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনাদের জন্য জান্নাতে যাইতে অনেক সহজ, অনেক সহজ। কিভাবে? আপনারা 5টা গুণ নিয়ে মা বোনেরা কবরে যান, 5টা গুণ নিয়ে হাসর ওঠেন। মা ফাতেমা বললেন আপনাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নিয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে ঈমান, মহিলাদের জন্য বলে যায়। 1 নম্বর হচ্ছে কি? ঈমান। 2 নম্বর হচ্ছে নামাজ। 3 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা, 4 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে পর্দা সহকারে থাকা। এই 5টা গুণ নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবীর মেয়ে জান্নাতে অসংখ্য কোটি কোটি রমণীদের সর্দারিনী, যিনি জান্নাতে কোটি কোটি রমণীদের সর্দারিনী হবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মহিলাটার নিয়ে আমি ফাতেমা জান্নাতের মধ্যে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যাওয়ার পূর্ব মুহূর্তে একটা দাওয়াত দিচ্ছি। আগামী 12ই ডিসেম্বর আমাদের রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মাহফিল, এবং 28শে জানুয়ারি তন্তর ইমাম আজম কনফারেন্স। আমার ভাইজানও আসবেন, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আসবেন, মনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেব আসবেন, শহীদুল্লাহ বাহাদুর আসবেন, হাসান আল আজহারি সহ, শামীম রেজা সহ প্রায় 27-28 জন বক্তা আসবেন 28শে জানুয়ারি। আরেকটি কথা বলছি, তন্তর আমি আপনাদের জন্য সেবার দেওয়ার জন্য সুন্নিয়তের 2টা মাদ্রাসা খুলেছি। একটা মহিলা মাদ্রাসা হাফেজা বানানোর জন্য, আর একটা ছেলেদের জন্য হাফেজা বানানোর জন্য। আমার ভাই মুবারক ভাইয়ের একটা ছেলে আমার এখানে পড়েন তন্তর মাদ্রাসায়, হেফজখানা মাদ্রাসায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা পৃথক মাদ্রাসা আছে। যদি ভর্তি করার ইচ্ছা থাকে, ভর্তি চলতেছে, ভর্তি করিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।